আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ডাকছেন? হ্যাঁ, তোরা ডাকছি। এই শোন, এনে তোর বেতন। স্যার বেতন? স্যার আমি কি কোনো ভুল টুল করছি? স্যার আমার চাকরি থেকে বার করেন না স্যার। হেই, তুই এত বেশি কথা বলতেছিস কেন? তোকে বলছি তোকে চাকরি থেকে বের করে দিছি। স্যার চাকরি থেকে বের করে দিচ্ছেন না তাহলে স্যার এত আগে বেতন দিচ্ছেন কে স্যার? কোনো মাসে তো আগে বেতন দেন না স্যার। ও আচ্ছা, এই কথা। আরে পাগল শুন, আমরা 7 দিনের জন্য গ্রামের বাড়িতে চলে যেতেছি। এই যে দেখ, লাকিস টাকিস সব কিছু গুছানো শেষ। শোন, 7 দিন তো এই বাড়িতে কেউ থাকবে না, পুরা বাড়ি খালি থাকবে। আর এই 7 দিন তুই এই কালী বাড়িতে থেকে একা একা কী করবি? তাই তুইও একটা কাজ কর, তুইও গ্রামের বাড়িতে চলে যা। আর গ্রামের বাড়িতে গেলে টাকা পয়সা লাগবো, এই জন্য তোর বেতনটা অগ্রিম দিয়ে দিলাম। ও আচ্ছা স্যার, তাহলে তো ভালোই হয়েছে, আমার বেতনটা অগ্রিম দিয়ে দিচ্ছেন স্যার। স্যার আমিও অনেক দিন ধরে আমার বোর্ডারে দেই না স্যার, তাইলে আমিও যাই গে স্যার। আসসালামু আলাইকুম স্যার। দেখছো দেখছো, এখন তো তোমার সবই গেল। তুমি আরো পরীক্ষা করবা? পরীক্ষা করতে গিয়ে এখন তোমার সব গেল। আমি আগেই বলছিলাম এসব ছুটি লুকলে বিশ্বাস করবে না। এখন করো, নিয়ে আসো এখন আবার। এই, তুমি এত অস্থির হইতেছো কেন? মাত্র তো পরীক্ষা শুরু, তুমি দেখো না ঘটনাটা শেষ পর্যন্ত কি ঘটে। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আসো, দেখি ঘটনাটা কি ঘটে, কত দূর গায়। আসো, পরীক্ষা তো মাত্র শুরু। আসো আমার সাথে, আসো আসো। এই হ্যাঁ, আমি আয়া পড়ছি রাস্তার কাছে, একটা গাড়ি পাইলে আমি উঠতে যেতেছি। হ্যাঁ এই শুনো, আরেকটা কথা ছিল। আমার বেতন তো 10,000 টাকা, স্যারে আমার বেজার লাগায় 20,000 টাকা দেওয়া লিছে। হ্যাঁ 20,000 টাকা, আমি 20,000 টাকা লয়ে আয়া পড়তাছি। এই শুনো, তোমাকে আমি আগেই বলছিলাম, এই যে দেখো 10,000 টাকা নিয়ে ও চলে যাবে। ও বউকে বলতেছে ফোন দিয়ে। এই শুনো, 10,000 টাকা যে বাড়তি, এটা কিন্তু আমার 1 মাসের স্যালারি। এই, ও আবার ঘুরে মনে হয় বাসায় যাইব। এই যে দেখো, শেষ পর্যন্ত দেখি ও কি করে। ওকে চলো আমরা আগে বাসায় যাই গা, ও বাসায় আইতাছে। দেখছো দেখছো, আমি আগেই বলেছিলাম ওর ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ও আমাদের সাথে বেমানি করবে। আরে তুমি একটু চুপ থাকো না, তুমি দেখো না শেষ পর্যন্ত কি হয়। আমি তো বলতেই আছি বারবার, ও ভালো মানুষ। তোমারে কইছে ও ভালো মানুষ, দেখবে এমনি ও কি ভালো মানুষ। আরে তোমারে বলতেছি না, আল্লাহর রাস্তে একটু মুখটা বন্ধ রাখো না, একটু দেখো না কি হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই, এই তোর না গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, তুই এখনো গ্রামের বাড়িতে যাস নাই? স্যার এই যে দেন না, ব্যাগ ট্যাগ সব রেডি স্যার, গেছিলাম কিন্তু আপনাদের মনে হয় একটা ভুল হয়েছে। এই ভুল? কিসের ভুল? তোর স্যার কিসের ভুল করছে? ম্যাডাম আপনি রাগ করেন না, স্যার তেমন কিছু ভুল করে নাই। ম্যাডাম আপনি তো জানেন যে আমার বেতন 10,000 টাকা, কিন্তু স্যার ভুল কইরা আমারে 20,000 টাকা দিছে। এই যে বেশি 10,000 টাকা এই জায়গায় আছে। আরে না না, আমি তো তোর 10,000 টাকাই বেতন দিলাম, তুই কি বলতেছিস পাগলের মতো? না 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 স্যার, আমি বারবার গইনা দেখছি এখানে 20,000 টাকা স্যার, এটা আপনি 10,000 টাকা ভুল করে দিয়ে দিয়েছেন স্যার। লোন স্যার লোন। দেখছো দেখছো, এখন তো সত্যি প্রমাণ পাইলা। তুমি তো বলতেছিলা জনি একজন বাটপার সিটার, ও ভালো মানুষ না। এখন তো পরীক্ষা করে প্রমাণ পাইছো জনি যে একজন সৎ লোক, জনি সিটার না বাটপার না। এখন তো আর পুরা বাড়ির দায়িত্ব জনিকে দিয়ে যাইতে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই তোমার। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও তো, আগে ওকে বিদায় করো। ওর সামনে আমাকে ছোট করতেছো কেন? তোমাকে ছুটু করতেছি না। আচ্ছা বাদ দাও তো এই কথা। জনি ভাই শুন, তোকে আমি আসলেই ভুল করিয়া 10,000 টাকা বাড়তি দেই নাই, আমি তোকে ইচ্ছে করেই 10,000 টাকা বাড়তি দিয়েছিলাম। স্যার আপনি আমাকে ভুল করে 10,000 টাকা দেন নাই, ইচ্ছে করে 10,000 টাকা দিয়েছেন, কিন্তু কেন স্যার? ও আচ্ছা, কেন তোকে 10,000 টাকা বাড়তি দিয়েছিলাম সেটা জানতে চাস? তাহলে শুন, আগামী 3 দিন পরে আমরা 1 মাসের জন্য দেশের বাইরে চলে যাব। আর এই 1 মাস এই বাড়িটা পুরা ফাঁকা থাকবে। এই বাড়িটা একজন না একজন পাহারা দিতে হবে। তাই আমরা কোনো বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না, আমাদের কোনো আত্মীয় স্বজনও আমাদের বাড়িতে থাকতে চাইতেছে না। তাই আমি বলছিলাম তোকে এই বাড়িতে 1 মাস থাকবি, কিন্তু তোর ম্যাডাম বলতেছে তুই তো মাত্র 2 মাস হলো আমাদের বাসায় চাকরি নিয়েছিস। তাই এখনই আমাদের বাসার লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র দিয়ে তোকে বিশ্বাস করাটা ঠিক হবে না। এটা পরীক্ষা করার জন্য তোকে 10,000 টাকা বেতনের জায়গায় আমরা 20,000 টাকা বেতন দিয়ে পরীক্ষা করেছিলাম, কিন্তু দেখলাম তুই একজন সৎ মানুষ, ভালো মানুষ, তোকে বিশ্বাস করা যায়। শোন, আমরা আগামী 3 দিন পর দেশের বাইরে চলে যাব। আর একটা কথা শুন, তোকে বলেছিলাম না 7 দিনের ছুটির কথা, আসলে 7 দিনের ছুটি না, তোর 2 দিনের ছুটি। তুই 2 দিনের ভিতরে আমাদের বাড়িতে আবার চলে আসবে,
কারণ আমরা 3 দিন পরে দেশের বাইরে যাব। আর তোকে যে আমি 10,000 টাকা বাড়তি দিয়েছিলাম, ওই 10,000 টাকার ফেরত দিতে হবে না। ওই 10,000 টাকা তোকে আমি পুরস্কার হিসাবে দিয়ে দিলাম। যা, তুই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি চলে আসিস। যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখছো, ও অনেক ভালো মানুষ। ওরে রাইকা আমরা নিশ্চিন্তে দেশের বাইরে যেতে পারবো।